মুম্বাইকে হারিয়ে প্লে অফে এক পা কলকাতার। টানা 4 ম্যাচে হেরে বিদায়ের মুখে হার্দিকেরা। আইপিএলে মুম্বাই বরাবরই কেকেআরের কঠিন প্রতিপক্ষ। অন্তত দু দলের পরিসংখ্যান তাই বলে। ওয়াংখেড়েতে খেলার শুরু দেখে মনে হয়েছিল আরও একবার হেরে মাঠ ছাড়তে হবে কেকেআরকে, কিন্তু এবার কলকাতা কোনো একজনের ওপর নির্ভরশীল নয়। সেটা আরও একবার দেখা গেল সুনীল নারায়ণ ফিল সল্টের ব্যর্থতার দিনে। ভেঙ্কটেশ আইয়ার অর্ধশতরান ও অভিজ্ঞ মনীষ পাণ্ডের ব্যাটে 159 রান করল কলকাতা। পরে বোলাররা মুম্বাইকে আটকে রাখলেন, ফলে চলতি আইপিএলে মুম্বাইকে হারিয়ে নিজেদের 7 নম্বর জয় পেল কলকাতা। প্লে অফের দিকে আরও এক পা এগিয়ে দিলেন শ্রেয়স আইয়ারেরা। ওয়াংখেড়েতে নতুন পিচে এই ম্যাচ হওয়ায় টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হার্দিক। সেই সিদ্ধান্ত কাজে লাগে। পিচে পড়ে বল কিছুটা থমকে যাচ্ছিল, কয়েকটি বল আবারও নিচু হচ্ছিল, ফলে শট খেলতে সমস্যা হচ্ছিল ব্যাটারদের। প্রথম ওভারেই নুয়ান তুষারের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন ফিল সল্ট। 5 রান করেন তিনি। অঙ্গকৃষ্ণ রঘুবংশী শুরুটা ভালো করেন। তুষারের বলে 2টি ছক্কা মারেন তিনি, কিন্তু বেশিক্ষণ খেলতে পারেননি তিনি। 13 রান করে তুষারের বলেই ফেরেন রঘুবংশী। একই হাল হয় শ্রেয়সেরও। ব্যাট করতে নেমে প্রথম বলেই 4 মারেন তিনি, কিন্তু তুষারের সেই ওভারে আউট হন তিনি। 6 রান করেন কেকেআর অধিনায়ক। আউট হওয়ার ধরন দেখেই বোঝা যাচ্ছিল ঠিক মতো ব্যাটে বলে হচ্ছিল না। সুনীল নারায়ণও শুরু থেকে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছিলেন না। হার্দিকের বলে বোল্ড হন তিনি। কেকেআরের ভরসা রিঙ্কু সিংয়ের দিনটাও ভালো যায়নি। 9 রান করে পীযুষ চাওয়ালের বলে তার হাতে ক্যাচ দিয়েই ফিরে যান রিঙ্কু। অনেক আগেই ব্যাট চালান তিনি, তাই বল হাওয়ায় ওঠে। 57 রানে 5 উইকেট পড়ে যায় কলকাতার। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।